আসসালামু আলাইকুম। আমি আল আমিন প্রধান, আমার বাড়ি মনোহরদী। আমি ঈদের 2 দিন আগে কিছু সামগ্রী নিয়ে আমি মোস্তফার বাড়িতে যাই দেওয়ার জন্য। মোস্তফার বাড়িতে যাওয়ার পরে দেখি উনি কান্না কান্না ভাবে আমার কাছে অনেক কিছু বলতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই তোমার? বলতেছে 2 দিন আগে আমার অটোটা চুরে নিয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই ছোট ছোট 2টা বাচ্চা, আমি তাদেরকে নিয়ে চলা খুব কষ্ট। তো আমি চিন্তা করলাম যে এখন তোমার জন্য কি করা যায়। তখন আমি চলে আসার পর আমি চিন্তা করে ঈদের পরের দিন আমি আবার তাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি তাদের একটা ভিডিও ফুটেজ নিয়ে এটা আমি ফেসবুকে আমার আইডিতে আপলোড করার পরে তখন আমার বিদেশ থেকে একজনে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে ভাই আমি তো হ্যাঁ কিছু সহযোগিতা করতে চাই। আমি আপলোডটা এরকম ভাবে দিয়েছিলাম যে আমি মোস্তফার একটা অটো কিনে দেবো, তারা সহযোগিতা করব। সেই ক্ষেত্রে আমি ওইভাবেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমাকে অনেকেই সহযোগিতা করছে। সহযোগিতা করার পর আমি একটা অটো কিনছি। অটো কেনার পর আজকে মোস্তফার আমি দিব। ওনার বাড়ি হচ্ছে চকমাদুবদি, মনোহরদী পৌরসভা 5 নং ওয়ার্ড। আর আমি আজকে যাকে অটোটা দিব ওনার নাম মোস্তফা। আর আমি ওনাকে অটোটা দিয়ে আমি নিজেও খুশি। যারা আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেশের বাইরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার এলাকার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যাতে এরকম ভাবে এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমার একটা প্রোফাইল আছে আল আমিন প্রধান, সবাই আমাকে ফলো করে দিবেন। আর যদি কোনো দরিদ্র ফ্যামিলি থাকে, যদি তাদের কোনো সমস্যা থাকে আমার কাছে বলবেন আসার জন্য, না হতে আমাকে ফোন দিবেন, আমি যাব। যদি ওনাদের পারি সহযোগিতা করার জন্য করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তুমি খুশি? হ্যাঁ ভাই খুশি ভাই। তাইলে এই গাড়িটা কারো কাছে বিক্রি করতে পারবা না, কাউকে দিতে পারবা না, কারো কাছে বন্ধক রাখতে পারবা না, নিজে কাজ কইরা বাচ্চা নিয়ে খাইবা। যদি যদি তোমার টাকা পয়সার কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবা, কিন্তু গাড়ি বিক্রি করো না, ঠিক আছে? গাড়ি বিক্রি করবো না, দিব না, এই কাম ভুল তো করবো না। আমার টাকা পয়সা প্রয়োজন পরে বা দুর্ঘটনা ঘটছে বা বিপদ করছি, ঠিক আছে, তুমি আমার কাছে আইসো, আমি যতটুকু পারি সহযোগিতা করবো, কিন্তু গাড়ি বিক্রি করো না। আর গাড়ি বেচার আগে তুমি আমার লগে যোগাযোগ করে নিবা, ঠিক আছে? আর একটা কথা, কোন যদি এরকম কোন যাত্রী উঠে যে তার কাছে ভাড়া নাই, কোনো বিপদে পড়ছে, এটা হেল্প করবেন, মনে করবেন যে এই লোকে আপনার সাহায্য করছে, সাহায্য করার চিন্তা করবেন। মানুষের লোকে খারাপ ব্যবহার করো না। যদি বাড়া একজনের এই লোকে আপনার দিছে, এই লোকে বিপদে পড়ছে এক সময় আপনি উঠে দিচ্ছে যাতে দিতে পারে, কয় না যে ঠিক আছে।